আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের সকলের পরিচিত ভিডিও এডিটিংয়ের জন্য একটি সফটওয়্যার যেটা হলো ক্যামতাসিয়া। তো এটার সাথে অনেকে পরিচিত থাকতে পারেন, আর যারা নতুন তাদের জন্য এটা খুবই একটি ভালো সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিও এডিটিং করতে পারবেন। এবং এই সফটওয়্যারের বেশ কিছু সুবিধা রয়েছে যে আপনারা খুব সহজেই যে কোনো ভিডিও আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা মোটামুটি ভালো আকারের একটা রেজুলেশন পাবেন ভিডিওর, যাতে করে আপনাদের ভিডিওর কোয়ালিটি আরও উন্নত হবে। তো আজকের আমাদের এই ভিডিওটা ক্যামতাসিয়ার উপরে তৈরি হতে যাচ্ছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমরা ক্যামতাসিয়ার বেসিক কিছু ব্যবহার দেখব। তো অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা ক্যামতাসিয়া রিসেন্টলি শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ নতুনদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো প্রথমে আমরা দেখব যে কিভাবে আমরা ভিডিও ইম্পোর্ট করব। তো ভিডিও ইম্পোর্টের জন্য এখানে প্রথমে আপনারা মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়া থেকে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনার ভিডিও যে লোকেশানে রয়েছে সেই লোকেশানে ক্লিক করবেন। তো আমি ডেস্কটপ থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে দিই। তো আমি এখান থেকে একটা ভিডিও জাস্ট সিলেক্ট করি। ওয়েট, তো এই ভিডিওটি আমি সিলেক্ট করলাম। তো এছাড়াও আপনারা আরও বিভিন্ন মাধ্যমে আপনারা ভিডিওটা ইম্পোর্ট করতে পারেন। তো এখান থেকে ফাইলে এসে এখানেও আপনারা ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভিডিও এখানে ইম্পোর্ট করতে পারেন। আর এছাড়াও আরও একটি সিস্টেম রয়েছে যে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা আপনাদের ভিডিওটা এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হবে এটা দেখিয়ে দিই। তো এখান থেকে জাস্ট ভিডিওটা ড্র্যাগ করে নিয়ে গিয়ে ক্যামতাসিয়াতে ছেড়ে দিলে এটা ড্র্যাগ হয়ে এখানে চলে আসবে। তো এবার আমরা দেখি যে আমাদের ভিডিওটা কিভাবে আমরা আমাদের টাইম লাইনে নিয়ে যাব। তো এই জন্য আমাদের ভিডিওটা জাস্ট ড্র্যাগ করে নিয়ে গিয়ে টাইম লাইনে ছেড়ে দিতে হবে। তো টাইম লাইনে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টোটাল ভিডিওটা এখানে চলে আসবে। তো এছাড়াও আমাদের অনেক এখানে বেশ কিছু লাইব্রেরি রয়েছে, যে লাইব্রেরিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং অ্যানোটেশন রয়েছে যার মাধ্যমে আপনারা আর কি কোনো একটা ফিক্সড পজিশানের নাম এবং এছাড়াও পজিশান লোকেট করতে পারবেন। এবং ব্লারের থেকে শুরু করে আরও যাবতীয় যত কিছু আছে এখানে আপনারা অ্যানোটেশনে সব কিছুই পাবেন। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিশনস আছে, ট্রানজিশনের মাধ্যমে আপনারা এখানে ভিডিওতে একটা ইফেক্ট দিতে পারবেন। অর্থাৎ একটা ক্লিপস থেকে আরেকটা ক্লিপসে যাওয়ার জন্য আমাদের যে আর কি অ্যানিমেশনের প্রয়োজন হয়ে থাকে সেই অ্যানিমেশনটা আপনারা এখানে দিতে পারবেন। তো আমি এখানে আর কি অ্যানিমেশনটা দিয়ে দেখাই আপনাদের, যাতে করে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা এখানে ট্রানজিশন ইউজ করব। তো সাপোজ এটা ইউজ করলাম। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ইউজ করার জন্য এটাকে জাস্ট টেনে এই জায়গাতে নিয়ে আসলাম। এবার হচ্ছে দুইটা আর কি চেঞ্জ হবে কিভাবে সিম্বলে কনভার্ট করে নেবেন আপনারা এখন দেখতে পাবেন। সুবিধার্থে টেবিলটাকে নিচে দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা এখন স্ক্রিনে দেখতে পারলেন যে ট্রানজিশন কিভাবে আর কি চেঞ্জ হয়। তো এইভাবে আপনারা দুইটা ক্লিপ অ্যাড করার জন্য ট্রানজিশন ব্যবহার করতে পারেন। তো বিহেভিয়ারের মাধ্যমে আপনারা ভিডিওতে যে কোনো একটা মিডিয়া অথবা টেক্সট যে কোনো কিছুর বিহেভিয়ার এখানে সেট করতে পারেন। তো আমরা এখানে একটা টেক্সট সেট করে আর কি দেখাই যে বিহেভিয়ারটা আসলে কি। তো বিহেভিয়ারটা এখানে নিয়ে আসলাম একটা টেক্সট। তো এই টেক্সটে আমরা আমাদের বিহেভিয়ারটা সেট করব। তো সাপোজ এটা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তো হ্যাঁ, এখন হচ্ছে আপনারা এটা দেখতে পাবেন যে এর বিহেভিয়ারটা কীভাবে কাজ করে।
তো এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার দেখুন ফ্রেমটা আর কি এখান থেকে এখানে পজিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে টেক্সটটা কিভাবে বিহেভিয়ার্সের মাধ্যমে আরও সুন্দর করা হয়। এরপরে রয়েছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেশনগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা দুইটা ক্লিপের মধ্যেও ব্যবহার করতে পারবেন, অনেকটা ট্রানজিশনের মতো। তো এরপরে রয়েছে কার্সার ইফেক্ট, এবং কার্সার ইফেক্টের মাধ্যমে আপনারা যে টিউটোরিয়ালগুলো তৈরি করেন সেই টিউটোরিয়ালের কার্সারের ইফেক্ট, এছাড়াও আরও বিভিন্ন রকমের ইফেক্ট নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে অবশ্যই আলোচনা করব। এবং এবার আমরা আমাদের ভিডিওর একেবারে লাস্ট টপিকে চলে যাই, যে এই ভিডিওটা কিভাবে আপনারা আর কি সেভ করবেন। তো এক্সপোর্টে চলে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে এখানে লিগেসি লোকাল ফাইলে চলে যাবেন। এখানে আসার পরে এখানে কাস্টম প্রোডাক্ট সেটিং, তো কাস্টম প্রোডাক্ট সেটিংয়ে দিয়েও আপনারা নেক্সট করতে পারেন। করার পরে এখান থেকে এটার যে কোনো একটা সিলেক্ট করে দিলেও আপনাদের এটা আর কি রেন্ডারিং হবে, অথবা এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করে দিবেন। তো আমি হাইটা দিয়ে দিলাম 1080, দেওয়ার পরে নেক্সট করার পরে এখানে প্রজেক্টের একটা নেম দিবেন। দেওয়ার পরে এখানে ফিনিশডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের টোটাল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা রেন্ডারিং স্টার্ট হয়ে গেছে। তো এভাবে আর কি ক্যামটাসিয়ার ভিডিও রেন্ডারিং করা হয়। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ক্যামটাসিয়ার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, এবং আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবে। অবশ্যই আমাদের পরিবারের একজন হবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।